ব্যবসা মন্দার কারণে আধপেটা খেয়ে থাকতে হচ্ছে কলকাতার ব্যবসায়ীদের। বাংলাদেশিদের কাছে সবচেয়ে পরিচিত ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুই স্ট্রিট। এই এলাকায় গড়ে ওঠা সব ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল রেস্তোরাঁর প্রধান ভোক্তা বাংলাদেশি পর্যটকরা। ভারতের কলকাতায় ব্যবসায়িক অবস্থা নাজেহাল, এমন তথ্য দিয়েছে দেশটির ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস। বাংলাদেশি ক্রেতাদের উপস্থিতি কমে যাওয়ায় সেখানকার ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। এমন ভয়াবহ অবস্থার কথা নিজ মুখেই স্বীকার করেছেন কয়েকজন ব্যবসায়ী। স্থানীয় ব্যবসায়ীরা বলেছেন, এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে পথে নামতে হবে। ইতোমধ্যেই অনেক ব্যবসায়ীকে আধপেটা খেয়ে থাকতে হচ্ছে। সম্প্রতি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বেশি খারাপ হতে শুরু করেছে। এতে ভারতগামী বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় অনেক ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে। ফলে অবস্থা এমন দাঁড়িয়েছে যে খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার বেশিরভাগই উদ্দেশ্য থাকে চিকিৎসা, তবে কলকাতা যাওয়া হবে অথচ শপিং হবে না, এ যেন মানাই যায় না। আর শপিং করতে করতে তো খাওয়ার আমেজ চলেই আসে। সেই দিক থেকে কলকাতার রমরমা ব্যবসায় চলত বাংলাদেশিদের দিয়েই, কেননা বাংলাদেশিরা প্রচন্ড ভোজন রসিক, পাশাপাশি তারা কেনাকাটায় থাকে এক পা এগিয়ে। শুধু যে ভারত গেলেই কেনাকাটা হতো তা কিন্তু নয়, পরিচিত বা আত্মীয় কেউ বেড়াতে গেলেও তার হাতে করে নানান রকমের পণ্য আনিয়ে থাকেন দেশে থাকা মানুষজন। তাই পর্যটক ভিসা বন্ধ হওয়ায় সেই ব্যবসাতেও পড়েছে বড় রকমের প্রভাব। শুধু যে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা নয়, এর কারণে প্রভাব পড়ছে অর্থনীতিতেও। সম্প্রতি ভারতে ডলারের বিপরীতে রেকর্ড ভাঙা রুপির মান কমেছে। আশঙ্কা করা হচ্ছে আস্তে আস্তে আরও খারাপ অবস্থা হতে পারে। বাংলাদেশ থেকে যারা কলকাতা যান তারা বেশিরভাগ মার্কুই স্ট্রিটে থাকেন। বাংলাদেশিদের আসা যাওয়ার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে ব্যবসা। কিন্তু আগস্ট মাস থেকেই বদলে গেছে গমগমে পথঘাটের চিত্র। ফ্রি স্কুল স্ট্রিট, মার্কুই স্ট্রিট মিলিয়ে গড়ে ওঠা মিনি বাংলাদেশ এলাকায় 2 শতাধিক হোটেলে চলছে বাজার মন্দা। শুধুমাত্র হোটেল মালিকদের অবস্থা শোচনীয় নয়, সেখানকার রেস্তোরাঁগুলোরও একই হাল। পর্যটক বলতে সেখানে মূলত ভিড় লেগে থাকত বাংলাদেশিদের, কিন্তু এখন সেই চিত্র বদলে গেছে। ব্যবসায়ীদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। সাধারণ ব্যবসায়ীদের মধ্যে হতাশা বেশি দেখা গেছে, যাদের বাংলাদেশিদের উপর ভিত্তি করেই কেনাবেচা চলত। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।